জানাই আজকে একটা কুকিং ব্লগ আনলাম। এটা হচ্ছে আমার ছেলে রিকোয়েস্টেড রান্না। ও খাসির মাংস খেতে খুব ভালোবাসে, সেই জন্য আজকে আমি বানাচ্ছি আলু এবং পেঁপে দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। এটা কিন্তু বাঙালিদের সবচেয়ে ফেভারিট রান্না বলে আমি মনে করি। আমি প্রথমে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, যাতে আলুটা যখন ভাজবো সেটা যেন ছিটকে না আসে। এটা একটা কুকিং টিপস। যখনই আপনারা কোনো কিছু ভাজাভুজি করবেন তখন কিন্তু একটু লবণ হলুদ দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু ছিটকে গায়ে আসবে না। এবার আমি আলুটা দিয়ে ভালো করে ভাজবো, লাল লাল করে আলুটা ভাজবো। খাসির মাংসে কিন্তু আলু যত লাল করে ভাজবেন দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর আলুটা ভাজার পরে আমি আলুটা তুলে রাখবো। আর আলুটা কিন্তু বেশ বড়ই দিয়েছি, একদম ছোটো আলু দেবেন না, আলুটা যাতে মাংসের সঙ্গে মিশে না যায় সেজন্য গোটা আলু দিয়েছি। এই যে আলুটা আমি লাল লাল করে ভেজে নিলাম। মাংসের সঙ্গে ছোটো আলু দিলে কিন্তু গলে যাবে, মাংসর থিকনেস হয়ে যাবে ঝোলে, সেজন্য আমি বড় আলু দিয়েছি। একদম লাল লাল করে সুন্দর করে ভাজা হয়েছে। আর এবারে আমি এর ভিতরে দিলাম, এই তেলের ভেতরেই একটু শুকনো লঙ্কা দিলাম দুটো ছিঁড়ে, আর তার সঙ্গে দিলাম একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আর তার সঙ্গে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ফ্লেভারের জন্য। এবার আমার 1 কেজি মাংস আছে, সেই জন্য আমি দুটো পেঁয়াজ আর হচ্ছে একটু দুটো টমেটো আমি দিলাম, দিয়ে একটু আমি কষবো ভালো করে। টমেটো আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে গলে যায় সেই জন্য আমি একটুখানি লবণ দিলাম। লবণ দিলে কুকিং টাইম অনেকটা কমে আসে। এখনকার যুগে তো সবাই তাড়াতাড়ি সবাই বিজি, সেখানে আমরা তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। আমি তো ভীষণই বিজি থাকি, কারণ তাড়াতাড়ি করে রান্না বান্না করে আমাকে আবার পড়ানো থাকে, এছাড়া অন্যান্য অনেক কাজ থাকে সংসারে, সেগুলো করতে হয়। সেই জন্য আমি খুব তাড়াতাড়ি আমার রান্নাগুলো দেখবেন, আমি খুব তাড়াতাড়ি রান্না করি, যাতে রান্না করে আমি সব কাজগুলোকে সারাদিন ব্যালেন্স করতে পারি। এবার দেখুন মোটামুটি হয়ে গেছে পেঁয়াজ ভাজা। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিলাম। অলরেডি মাংসটা আমি 2 ঘন্টা ধরে ম্যারিনেট করা আছে। ম্যারিনেশনে ছিল 100 গ্রাম দই, লবণ, হলুদ, 50 গ্রাম মতো সর্ষের তেল, আর পেঁয়াজ রসুন, একটা পেঁয়াজ, 2 ইঞ্চি আদা, আর রসুন 8-10টা রসুনের কোয়া। এটা কিন্তু ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা 2 ঘন্টা। আর আমি মাংসটা 2 ঘন্টায় ম্যারিনেট করি। 2 ঘন্টা মাংস রান্নার জন্য ম্যারিনেট করা যথেষ্টই ঠিক আছে, এর বেশি আর দরকার নেই। এবার আমি একটু লবণ হলুদ দিলাম, দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষবো। মাংসটা যত ভালো করে কষবেন তত কিন্তু টেস্ট হবে, সেই জন্য খাসির মাংস একটু ধৈর্য ধরে আপনারা কষবেন। কারণ আমরা খাসির মাংস তো এখন সবসময় আমরা খাই না হেলথের জন্য, যখন একটুখানি অনুষ্ঠান থাকে বা একটু রোববার করে যদি রান্না করি, তাহলে মাংসটা তো একটু সুস্বাদু করতে হবে, তাহলে সবার ভালো লাগবে। এবার একটু আমি লঙ্কার গুঁড়োও দিলাম মাংসটা কালারের জন্য। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি কষবো। এবার মাংসটা যখনই রান্না করবেন সেই জন্যে একটু ধৈর্য ধরে করবেন, যাতে মাংসটা ভালো টেস্ট হয়, রান্না খুব ভালো হয় এবং সবাই এনজয় করে আমরা খাই। সেই জন্য মাংসটাকে আমি যে কোনো রান্নাই ভালো করে করবেন। আর মাংস তো খাসির মাংস ধৈর্য ধরে রান্না করতে হবে। রান্না হচ্ছে ধৈর্যের পরিচয়। যে যত ধৈর্য দিয়ে রান্না করবে, যত মনোযোগ দিয়ে রান্না করবে, মন দিয়ে রান্না করবে, রান্না কিন্তু ততই সুন্দর হবে। আমি ছোটোবেলা থেকেই রান্না করতে খুব ভালোবাসি, সেই জন্যে আমি খুব মনোযোগ দিয়ে রান্না করি। এটা এবারে মোটামুটি কষা হয়ে গেছে মাংসটা। দেখুন মাংসটা প্রায় কষা হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই আমি মাংসটা কষছি। এবারে এই মাংসটা অনেকক্ষণ ধরেই কষবেন, কারণ মাংসটা কষলে তবেই কিন্তু এর ভিতরে ফ্লেভার ঢুকবে। এবার আমি লিড দিয়ে দিয়েছি। এবার একটুখানি লিডটা খুলে আমি এর ভিতরে একটু রসুন আদার পেস্ট আমি একটু দিয়ে দিলাম। ওই একটা রসুন আছে, আর ওই একটুখানি অল্প একটু আদা আছে আর রসুন, আর এটা দিয়ে একটু পেঁয়াজ অল্প একটু আছে দিয়ে এবার কিন্তু আমি ভালো করে কিন্তু কষবো। এবার এটা যাতে এই ফ্লেভারটা, কাঁচা যে মশলা দিলাম এটার গন্ধ যাতে না থাকে, সেই জন্য কিন্তু ভালো করে আমি কষবো। আর আমি এই হাঁড়িটাতেই রান্না করি, আর হাঁড়িটার মুখটা অনেকটা চওড়া, তাতে করে রান্নাটা করতে অনেক সুবিধা হয় আমার। আর এই হাঁড়িতে লিড দিয়ে দিয়ে মাংস যদি করেন তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং মাংসটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে মাংসটা, এবং মাংসটার ভেতরে ফ্লেভারটা খুব ভালো ঢুকবে। আর মাংস কিন্তু ভীষণ সফট হয়। এবার আমি কিন্তু পেঁপে দিচ্ছি, বেশ বড় বড় করে কাটা কয়েক পিস পেঁপে দিয়ে দিলাম।
পেঁপে মাংসের ভিতর দিলে সবাই জানেন মাংসটা কিন্তু তাড়াতাড়ি গলবে। আর বড় করে এই কারণেই দিলাম যাতে পেঁপেটা একদম ঝোলের সঙ্গে মিশে না যায়, মাংসর রসও ঢুকবে, মাংসটা গোটাও থাকবে, এতে করে মাংসটা গলে যাবে অথচ পেঁপেটা গোটা থাকবে, পেঁপের ভেতরে মাংসর সমস্ত ফ্লেভার ঢুকবে, যাতে পেঁপেটা খেতে খুব ভাল লাগে। আলু অনেকেই খান। এবার আমি একটু জিরে গুঁড়ো দিচ্ছি, ওই 2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি, বেশি কিছুই দিইনি, 2 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, দিয়ে আবারও কষবো। আর পেঁপে অনেকেই আলু খান, যেটা বলছিলাম আমি, অনেকেই আলু খেতে ভালোবাসেন, কিন্তু আপনারা এরকম বড় বড় করে পেঁপে দিয়ে একটু খেয়ে একবার দেখবেন, এটা কিন্তু আলু আর খেতে ইচ্ছে করবে না, শুধু মনে হবে পেঁপেই খায়, পেঁপের এত টেস্ট। আর পেঁপে তো জানেন গুড ফর হেলথ, আমাদের স্টমাকের জন্য, লিভারের জন্য পেঁপে খুব ভালো, রোজই পেঁপে খাবেন, পেঁপে খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো। এবার আমি কিন্তু কষে আবার লিডটা দিয়ে দিলাম। এবার লিড দিয়ে কষার পরে আমি এবার প্রায় 2টো মতো ছোটো পাতিলেবু, সেই জন্য বড়ো হলে একটা দেবেন, আমি কিন্তু পাতিলেবুর রসটা চিপে চিপে দিচ্ছি। খাসির মাংসের একটা গন্ধ আছে, তাহলে পাতিলেবু যদি দেন তাহলে কিন্তু গন্ধটা কেটে যায় এবং ফ্লেভারও খুব ভালো আসে। সেই জন্য মুরগির মাংস হোক, খাসির মাংস হোক, আপনারা কিন্তু লেবুর রস দেবেন, দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষবেন, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব স্বাদ হবে। তো আমি ভালো করে এটা চিপে চিপে দিচ্ছি। আর যারা রস বের করে দেবেন অন্যভাবে, তারাও কিন্তু রস বের করেও দিতে পারেন, আমি চিপে চিপেই দিলাম। এবার আমি ভালো করে আবার একটু কষবো, প্রায় আমার কিন্তু প্রায় কষা হয়ে গেছে, দেখুন বেশ কালারটাও খুব ভালো এসছে, কালার কিন্তু ভীষণ ভালো এসছে। এবার আমি ওই ভেজে রাখা আলুটা দিলাম, আলুটা এই কারণেই দিলাম কষার সাথে, যাতে আলুর ভিতর মাংসের ফ্লেভারটা ঢোকে, আলুটা খেতে ভালো লাগে, সেই জন্য আমি আলুটা দিয়েও আরও কিছুক্ষণ 2 মিনিট মতো কষবো। ওই যে আগেই বলেছি, খাসির মাংস যত কষবেন ততই কিন্তু এর টেস্ট অনেক বেশি এনহ্যান্স করবে, অনেক বেশি ভালো লাগবে আমাদের। এবার কালারটা কিন্তু অলরেডি চলে এসছে, দেখুন খুব ভালো লাগছে দেখতে। এবার আমি গরম জল দিলাম, পাশেই গরম জল করছিলাম হাঁড়িতে, গরম জলটা দিলাম। গরম জল দিলে কুকিং টাইমটা অনেক তাড়াতাড়ি হয়, কুকিং টাইম কমে যায়, অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়, আর টেস্টও কিন্তু খুব ভালো হয়। সেই জন্যে আপনারা সবসময় গরম জল দেবেন রান্নায়, গরম জল দিয়ে করবেন, দেখবেন টেস্ট অনেক ভালো হয়েছে আর কুকিং টাইম অনেকটাই কমে গেছে। এবার রান্নাটা বেশ কালার এসছে, দেখুন কালার কত সুন্দর চলে এসছে। এবার আমি এটা লিড দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো, প্রায় 10 মিনিট মতো এটাকে ফোটাবো আমি। এই যে লিড দিয়ে দিলাম। এবার লিডটা 10 মিনিট পরে আমি এসছি, অলমোস্ট ডান, মাংস প্রায় গলে এসছে মাংসটা। এবার আমি কাঁচা লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিচ্ছি, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাই, এটা রান্নার একদম শেষের দিকে দেবেন, কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু খুব সুন্দর, তাই সেই জন্য আমরা শেষে দেবো। এবার একটু চিনি দিলাম, যেহেতু আমাদের পাতিলেবুর রস দই দেওয়া আছে, একটু ব্যালেন্সটা করার জন্য সেই জন্য আমি দিলাম, আর একটুখানি ঘিও দিলাম, যাতে টেস্টটা খুব ভালো আসে। এবারে দেখুন মাংস কিন্তু প্রায় হয়ে এসছে, আমি আবারও একটুখানি লিড দেব, আর মাংসটা এবার দেখুন প্রায় হয়ে এসছে। আমি এখন মাংসর ভেতরে, এবার মাংসটা কমপ্লিট, এবার আমি এর ভেতরে একটু গরম মশলা দিচ্ছি, 2 চামচ মতো গরম মশলা দেবো, যাতে গরম মশলা দিলে বেশ ভালোই লাগে, সেই জন্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর মাংসটা এখন রেডি, আমি এখন এই গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দেবো, নেড়ে গরম মশলাটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। আমার আজকে গলার ভয়েসটা একটু ধরে গেছে, ভীষণ ঠান্ডা লেগেছে, সেই জন্য অনেক কষ্ট করেই ভয়েস ওভারটা দিচ্ছি, যাতে সবাই ভালো করে বুঝতে পারে রান্নাটা, সেই জন্য কিন্তু আজকে আমি এই ধরা গলাতেই ভয়েস ওভার দিচ্ছি। আর মাংসটা এবার আমি দেখুন, সব মাংসটা বেশ সুন্দর গোটাও আছে আর গলেও গেছে, সেই জন্যে বেশ দেখতে ভালোও লাগছে, মাংসটা একদম অলমোস্ট রেডি। আর আপনাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ফুড ভিডিওর পরে আমার তো ট্রাভেল ভিডিও আবার আসবে, আর নেক্সট যেসব ভিডিও হবে সেই ভিডিওগুলো তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই মাংসটা আমি গ্যাস অফ করে দিয়েছি। রান্নাটা ভালো লাগলে আপনারা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমার বেশ ভালো লাগবে।